চলে গেলেন মুসলিম বিশ্বের আরেক কাণ্ডারি ইব্রাহিম রাইসি, যার ভয়ে থরথর করে কাঁপত পশ্চিমা বিশ্ব। ফিলিস্তিনের পাশে এখন কে দাঁড়াবে? সিরিয়ার বাশার আল আসাদের ঝান্ডা হয়ে কে দাঁড়াবে? কেউ তো আর নেই। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই রাষ্ট্রগুলো আমেরিকা, ইসরায়েলের কাছে অনেক আগেই বিক্রি হয়ে গেছে। আমেরিকার কাছে মাথা নত করেনি ইব্রাহিম রাইসি, যে ইব্রাহিম রাইসির ভয়ে ইসরায়েলের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। সেই ইব্রাহিম রাইসিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের এই জুলুমবানা, ইসরায়েলের এই কৌশল কখনোই প্রকাশিত হবে না, কারণ একটা মাস্টার প্ল্যান তৈরি করতে ইসরায়েল কমপক্ষে 2 থেকে 3 বছর সময় নেয়, কোনো কোনো ক্ষেত্রে 10 বছর পর্যন্ত সময় নিয়ে থাকে। ইব্রাহিম রাইসির ভয়ে রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। ইরানে বহু প্রেসিডেন্ট দায়িত্ব নিয়েছেন, কিন্তু ইব্রাহিম রাইসির মতন এত শক্ত এবং দৃঢ় চিত্তে কেউ দায়িত্ব নিতে পারেনি। মুসলিম বিশ্ব নতুন আর এক দীপ্ত সৈনিককে হারালো। ইনশাআল্লাহ হয়তো আল্লাহ সুবহান তাআলা অন্য কাউকে পাঠিয়ে দিবেন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করেন, সবাইকে দেখিয়ে দেন, এবং সবাই যাতে দোয়া করে আল্লাহ সুবহান তাআলা তার জীবনে ছোটোখাটো ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ সুবহান তাআলা যেন তাকে জান্নাত দান করে। মনে রাখবেন, যারা ইব্রাহিম রাইসিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, হয়তো তদন্তে বের হয়ে আসবে। আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে এটার সাথে আজারবাইজান যে জড়িত কিংবা ইসরায়েল যে জড়িত, এটাই যেন প্রকাশিত হয়। আজারবাইজান সফররত অবস্থায় এই দুর্ঘটনা ঘটে, কিন্তু এটার সাথে কারা জড়িত? ইসরায়েল আজারবাইজান খুব ভালো সম্পর্ক, যদিও আজারবাইজান একটি মুসলিম রাষ্ট্র, কিন্তু ইসরায়েলের সাথে আজারবাইজানের খুবই ভালো সম্পর্ক থাকায় সন্দেহের তীর আজারবাইজান এবং ইসরায়েল দুদিকেই। ইসরায়েল আগে থেকেই জানিয়ে দিয়েছে এই ঘটনার বিস্তারিত। তারা জানালো এই ঘটনার সাথে তারা কোনো অবস্থায় জড়িতই নয়, অথচ তাদেরকে নিয়ে তো কোনো কথাই হয়নি, তাদেরকে নিয়ে কোনো মন্তব্যই করা হয়নি। তারা আগে থেকেই প্রকাশ করে দিয়েছে এই ঘটনার সাথে তারা কোনো অবস্থায় জড়িত নয়। এটাই প্রমাণ করে এই ঘটনার সাথে ইসরায়েল সরাসরি জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ।